আমরা যে কুরবানি দেই, এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বলেন কার সুন্নত? আরো জোরে বলেন কার সুন্নত? সুন্নত। যার সম্পদ আছে, মাল আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, সে কি দিবে? কুরবানি দিবে। আচ্ছা এবার আসেন কুরবানি, ওইটা পরে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি দিল? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে। নবীদের স্বপ্ন ওহী। বলেন নবীদের স্বপ্ন কি? ওহী। তিনি স্বপ্নে দেখলেন, তাকে আদেশ করা হচ্ছে তুমি তোমার একমাত্র ছেলেকে কুরবানি করো, জবাই করো। এটা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে তুমি কোরবানি করো, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দৈরাই কিন্তু ইসমাইলকে কোরবানি দেয় নাই। এর আগে আরও অনেক কিছু তিনি কুরবানি দিছে, কিন্তু কুরবানি দেয়, আবার স্বপ্ন দেখে, আবার দেয়, আবার দেখে। এক পর্যায়ে তিনি বুঝে গেলেন আল্লাহ পাক বারবার আমাকে বলতেছে তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি দাও। আমার কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার ইসমাইল। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন বলেন তো? চুপ করে আছেন যে? বলেন। হ্যাঁ দুইজন। বলেন কয়জন? বলেন সবাই কয়জন? কয়জন? অনেকে আজকেই শুনছে, আর জীবনে শুনে নাই। প্রথমে আল্লাহ পাক ইব্রাহিমকে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি কুরবানি করতে রাজি হয়েছে, পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক আরেকটা সন্তান দিছে, তার নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮০ থেকে ৯০ বছর, ৮০-৯০ বছরের মানুষগুলো জুয়ান না বুড়া? তিনি দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া করা বন্ধ করে না, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আমাদের বাংলাদেশের মহিলারা পুরুষেরা আল্লাহর কাছে সন্তান চায়, খালি আল্লাহ সন্তান দাও, কিন্তু নেক সন্তান চায় না, যার কারণে সন্তান হয় বানরের গোষ্ঠী। এমন সন্তান আছে না নাই? শোনেন, সন্তান চাইলে হইতো না, কি সন্তান চাইবেন? হ্যাঁ জোরে বলেন, কি সন্তান? নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে রব্বি হাবলি মিনাস, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন আমি হযরত ইব্রাহিমকে একটা ভদ্র সন্তান দান করলাম। কি সন্তান? ভদ্র, নম্র, ধৈর্যশীল। আমার কলেজার ভাইয়েরা, সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাঁটা চলার বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেরে নিয়ে যখন হাঁটাহাঁটি করার বয়স হয়েছে, কত মায়া লাগে ছেলের জন্য। ৮০ বছর বয়সের সময় সন্তান হয়েছে, সোজা কথা না, কত মায়া লাগার কথা। সন্তান নিয়ে হাঁটে, এই অবস্থায় ছেলেকে ডেকে বলতেছে ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ও আমার লাদলা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার বৎস, ও আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত পেশ করো। ফানজুর মাযা তারা, তুমি তোমার মত পেশ করো। বাচ্চারে জিজ্ঞেস করতেছে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবে করতেছি, তুমি তোমার মতামত দাও। আপনি যদি আপনার বাচ্চার কাছে এই মতামত চাইতেন, আপনার বাচ্চা কি থামতো না? দৌড় দিত। সোজা মনে করেন না, কুরবানি মানে ক্যান্টনমেন্টের বাজার থেকে একটা গরু আইনা জবকের গোস্ত খাওয়ার নাম কুরবানি। কুরবানি মানে হলো নিজের সর্বোচ্চ ত্যাগ আল্লাহর জন্য স্বীকার করা। খালি গরু কুরবানির নাম কুরবানি না। ছেলেকে বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার ছেলে, আমি তো স্বপ্নে দেখলাম তোমারে জবে করতেছি, তুমি তোমার রায় বলো, তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি,
সাথে সাথে ছেলে বলতেছে, ও আমার আব্বা, ইফআল, ওয়াহেদে আমরের সিগা ইফআল, আপনি তাই করেন। মা তো মারু, আল্লাহ আপনাকে যা হুকুম করেছে। ও আব্বা, আপনি তাই করেন, আল্লাহ আপনাকে যা হুকুম করছে। মা তো মার, আল্লাহ যা হুকুম করছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি দৌড় দেব না, আমি লাভ দেব না, আমি চিৎকার দেব না। আপনি আমাকে জবে করেন, আমি দৌড় দেব না। কি বলেন? আমি দৌড় দেব না, আমি লাভ দেব না, আমি চিৎকারও দেব না। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহিতো আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। ইনশাআল্লাহ আসেনি এনে? সারাদিন ইনশাআল্লাহ মুখ দিয়ে আসে না, কয় মুসলমান। আবার নাম লেখার সময় মোহাম্মদ না লিখতে সেতি যায়। কত বড় মুসলমান তুমি, নামের আগে মোহাম্মদ না লিখলে কি হয়? সেটা যায়। অথচ সারাদিনই একবারও ইনশাআল্লাহ শব্দটা মুখ দিয়া আসে না। বাজারে রওনা দিছেন, কেউ জিজ্ঞেস করতেছে কোথায় যাও, কি বলবেন? বলেন কি বলবেন? ইনশাআল্লাহ বাজারে যাই, ইনশাআল্লাহ কুরবানি করব, ইনশাআল্লাহ বিদেশ যাব, ইনশাআল্লাহ হজ করব। এই ইনশাআল্লাহ শব্দ সবসময় মুমিনের মুখের মধ্যে থাকে। আর ইনশাআল্লাহ বললে ওই কাজে সফলতা দেয় কে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তো তার ছেলেকে জিজ্ঞেস করছে, ও আমার ছেলে, তুমি তোমার রায় দাও। তিনি তো বলতে পারতো আব্বা জবে করেন, এটা বলে নাই। তিনি বলতেছেন সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। তার মানে বোঝা গেল আল্লাহ যদি চায় আমি ধৈর্যশীলদের মধ্যে আছি না।